السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে আওয়াজ করে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে কৃপণ আর কেউ নেই যে আমার উপর অন্তরের গহীন থেকে সমস্বরে দরুদ পড়তে পারে না। এদের চাইতে কৃপণ আর কেউ নাই বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আমার নবীর উপর একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, 10টি রহমত নাজিল করেন এবং 10টি মর্যাদা বাড়িয়ে দেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যতটুকু জানি, রংপুরের এই মানুষগুলো আপনারা যারা আছেন, আমি তো আবির্ভূত হতে যাচ্ছিলাম কিভাবে প্রতিযোগিতা দিচ্ছিলেন আপনারা দান করতে। আর আরো আশ্চর্য লাগে, বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। সেই এলাকার মানুষদের কণ্ঠস্বরকে একসাথে যদি দরুদ করা যায় আর গভীর রাতে যদি আমরা দরুদ পড়ি, সোজা চলে যাবে সোনার মদিনায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্য এর চাইতে সুন্দর সময় আর হতে পারে না। শীতার্ত রজনী, মানুষেরা গরম কম্বল মুড়িয়ে আরামে ঘুমাচ্ছে, এমন একটি মুহূর্তে আল্লাহকে ভালোবাসি বলে, কোরআনকে অন্তরে হৃদয়ে লালন করি বলে, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানি বলে আমরা কোরআন এবং নবীর কথা শুনবার জন্য
এখনো বসে আছি, যিনি বসিয়ে রেখেছেন সেই মহান মুনিবের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। কার শুকরিয়া আদায় করলাম? সদা সর্বদা শুকরিয়া আদায় করব কার? আওয়াজ দিয়ে বলুন, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ আমাদেরকে মাহফিল করবার তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহ আমাদেরকে ইসলাম কায়েমকারী ওই আন্দোলনের কর্মী বানিয়েছেন, শুকরিয়া আদায় করব কার? বউ পিটিয়ে শুকরিয়া আদায় করব কার? নামাজ কাজা করে শুকরিয়া আদায় করব কার? নামাজ কাজা করেন না, বউ কি পিটান? কথা বলুন, নামাজ কাজা করেন? নামাজ কাজা করতে পারবেন? কথা বলুন, পারবেন? মনে রাখবেন, শুরুতে একটা কথা বলে দেই, আমি সামনে নিয়েছি মুমিন ইমানদারদেরকে। কাদেরকে নিয়েছি? ইমানদারদেরকে নিয়েছি। ইমানদার মুসলমান এবং কাফির, এই দুই শ্রেণীর ভিতরে যেই মানদণ্ডে পার্থক্য সূচিত হয় সেটা হচ্ছে as-সালাত। as-সালাত, যারা সালাত কায়েম করবে তারা ইমানদার, আর যারা সালাত পড়বে না, কায়েম করবে না, তারা ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। কার কথা? আর চিল্লায় বলুন, কার কথা? এজন্য কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রুস সালাম। আল্লাহর নবীর সাহাবীরা নামাজ ছেড়ে দেওয়াটা ছাড়া অন্য কোন কাজকে কুফরি মনে করতেন না। কেউ আল্লাহ না করুক চুরি করলো, কুফরি নয়। কেউ আল্লাহ না করুক নেশা খাইলো, কুফরি নয়। কিন্তু কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো, সে ইমানদার থাকলো না। কথা বুঝতে পেরেছেন? আপনারা নামাজ তো পড়েন, আল্লাহর রহমতে সালাত পড়েন তো? প্রিয় ভাই, সব মনে রাখবেন, কেউ যদি বলে সালাত আদায় না করেও ভালো মুসলমান হওয়া যায়, শরীয়তের মাসালা হচ্ছে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তি কাদের সিদ্দিকী, তার ভাই একটা মাহফিলে গিয়ে বলছে ওই বেয়াদব নাকি কোনোদিন আল্লাহর কাছে মুনাজাত করে না। নাউযুবিল্লাহ বলবেন না? তিনি আবার ব্যাখ্যা করে দিচ্ছেন কেন মুনাজাত করে না। মুনাজাত এ কারণে করে না, তার নামটা নিতেও ঘৃণা লাগছে। মুনাজাত নাকি এ কারণে করে না, সে নাকি জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অথচ আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুনাহ কি ছিল ভাই? আওয়াজ দিয়ে বলুন, কোন গুনাহ ছিল? এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। অনেক হাদিসে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, এজন্য কেউ যদি সালাত না পড়ো ইমানদার থাকা যায়, মুসলমান থাকা যায় চিন্তা করে, সাথে সাথে সে কাফের। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে অবহেলা করে সালাত আদায় না করে, আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তাকে 3 দিন জেলখানার মধ্যে আটকিয়ে রাখতে হবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে। কয় ওয়াক্ত? এরপরে 3 দিনের ভিতরে সে যদি তওবা করে ফিরে আসে তো ছেড়ে দিবে। যদি নামাজ না ধরেছে, তওবা না করেছে, আবার জেলখানার মধ্যে বন্দী রাখবে। তার আরেকটা মত হলো এরপরে 3 দিন দেখবে, 3 দিনের ভিতরে যদি নামাজ না ধরে ফিরে না আসে, মসজিদে গিয়ে নামাজ আদায় না করে, তাহলে পরে সমাজের মানুষের জুতাগুলো নিয়ে জুতার মালা বানিয়ে তার গলার মধ্যে পরিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলবেন না? এরপরেও যদি নামাজ না ধরে, সরকার যারা থাকবে, ইসলামী সরকার, প্রয়োজন হলে
ওই মানুষটাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে দিবে। এই হচ্ছে সালাত। চিন্তা করেছেন কখন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়েছে, মুরতাদ হয়ে গিয়েছে, শাস্তি কি? শাস্তি হচ্ছে তরবারি মেরে শরীর থেকে গর্দানটাকে আলাদা করে দিতে হবে। সুবহানাল্লাহ। আর মানুষ সালাত আদায় করে না, নামাজ পড়ে না। বাংলাদেশে আপনাদের এই এলাকায় কেমন কিরকম জানি না, আমার দেশের বাংলাদেশে, আমার দেশে অনেকেই নিজেকে মুসলমান পরিচয় দেয়, ইমানদার পরিচয় দেয়, কিন্তু যারা নাকি সালাত কায়েমের আন্দোলন করে তাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হয়, ঠিক না বলো? আর যারা নাকি মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ওই মানুষগুলোকে তারা কি করে? নেতা বানায়, প্রমোট করে, সেল আউট করে। অথচ ওই মুসল্লি সে রোজাও করে, হজও করে, যাকাতও দেয়। এরকম মানুষ মনে হয় আপনাদের এলাকায় নাই। কথা বলুন, নাই? খোদার কসম, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করার আন্দোলন করে, কিন্তু সে যদি এমন ব্যক্তির পেছনে দৌড়ায়, যেই মানুষটা, যেই নেতাটা আমার আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা চাই না, ওই মানুষের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না এবং সে ইমানদারও নয়। কোথাকার আল্লাহ। যাই হোক, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, রাত গভীর হয়ে গিয়েছে, চিন্তা করেছি আধা ঘন্টা কথা বলবো। তার আগে আপনাদের উদ্দেশ্যে 2-1টি কথা বলতে চাই, যেহেতু আমার বাবা সমতুল্য একজন আলেম এখানে আছে। আপনাদের রংপুরে একটা প্রচলন আমরা দেখতে পাচ্ছি, 1 নম্বর আলোচক মৌলানা আব্দুর রহিম বসুরি, কক্সবাজার। এরপরে 2 নম্বর আলোচক, 3 নম্বর আলোচক, 4 নম্বর আলোচক, 5 নম্বর আলোচক, 6 নম্বর আলোচক। কে জিনিসটা দিয়েছে আপনাদের এই এলাকায়? অনেক আলোচক আছেন যারা আসরের নামাজের পর আলোচনা করে, কিন্তু প্রধান বক্তা যিনি হন তারে পড়াতে পারবেন, এরকম আলোচক নাই। পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবে এলাকার ছেলে বলে সে একটু আগে আলোচনা করতে হয়। যেমন আমরা দূর থেকে আসি, এই জন্য আমাদেরকে শেখে দেন। আপনাদের ছেলেগুলো এখানে আগে আলোচনা করে, তার অর্থ এ নয় সে 6 নম্বর আলোচক। আর 6 নম্বর আলোচক বললেই, 6 নম্বর বললেই মানুষেরা মনে করে এটা 6 নম্বর, 7 নম্বর। কে শিখিয়েছে এগুলো আপনাদের? সামনে থেকে এরকম নাম্বার আর দিবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলোচক বৃন্দ নাম দিয়ে দিবেন, বাস। তার একটা সম্মান থাকতো, আলেমের একটা সম্মান থাকতো। সামিউল ইসলাম ফারুকী কি আমার চাইতে কম জানে নাকি? 2 নম্বর আলোচক। কিসের 2 নম্বর আলোচক? সব তো আলোচক। রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করছি, রংপুরে যত মাহফিলে এসেছি, আমার বাবাজিও বলছিলেন রাত 11টা-12টায় যদি আমাদেরকে দেন, বলেন তো সত্যিকার অর্থে আপনাদের কি এখন ঘরে চলে যেতে মন চাচ্ছে না? এই যে আপনারা কি বলেন, এই যে ফুটা ফুটা কুয়াশা পড়তেছে, আমার কাপড়টা ভিজে যাচ্ছে, আপনাদেরও নিশ্চয়ই কষ্ট হচ্ছে। মা বোনদের ওখানে এরকম সামিয়ানা কি দেওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ, মা বোনদের ওখানেও পর্দা দেওয়া আছে, কিন্তু এখন তো ঘুমানোর সময়। এই জন্য দান যারা করবেন কমিটির কাছে গিয়ে আগে ভাগে দান করে দিলে হয়, পরে এখানে যদি প্রয়োজন হয় নামগুলো এখানে উল্লেখ করে দিবেন। আর যদি এটা দরকার মনে না করেন, রসুলের হাদিস হচ্ছে এভাবে দান করো যাতে ডান হাতে দান করলে বাম হাতে বুঝতে না পারে। এটা হচ্ছে রসুলের সুন্নাহ, এভাবে দান করবেন। ঠিক 9টার দিকে যদি প্রধান আলোচককে তুলতে পারেন, যিনি শেষে আলোচনা করবেন, তাহলে উনি ওনার ইচ্ছে মতো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 1.5 ঘন্টা, আপনাদেরও ধৈর্য হবে না, আলোচকেরও কষ্ট হবে না। এগুলো মানবার চেষ্টা করবেন। বলি ইনশা। আমার সাথে কি আপনারা একমত? বাস, ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহর কোরআন বলছে, অধিকাংশ মানুষ, ভালো করে খেয়াল করেন, ভূমিকা ছাড়া, অধিকাংশ মানুষ ইমানদার দাবি করবে, কিন্তু আমার আল্লাহ বলছেন ওই অধিকাংশ মানুষ যারা ইমানদার দাবি করে তাদের মধ্যে সংখ্যাধিক্যে বেশি মানুষ হচ্ছে মুশরিক। নাউযুবিল্লাহ। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম
বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমার আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ আল্লাহতে বিশ্বাস করে, সাথে সাথে শিরকু করে। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, ও আমার রংপুরের ভাইরা, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ না করুন। আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ ইমানদার নয়, সেখানে আমিও থাকতে পারি, আপনিও থাকতে পারেন। ঠিক না বলুন? আল্লাহ বলেছেন, এই কথা বলেন নাই কাফেরদের ভিতরে, ইহুদিদের ভিতরে, নসারাদের ভিতরে, মুসলিমদেরকে সব মানুষগুলোকে যদি এক করা হয়, তাহলে দেখা যাবে অধিকাংশ মানুষ ইমানদার নয়। তাহলে মনে সান্ত্বনা পেতাম, কিন্তু আল্লাহ পাক বলছেন অধিকাংশ ইমানদার নয়। সূরা ইউসুফ শেষের পৃষ্ঠা 3 নম্বর লাইনে আল্লাহ এই কথাটা বলেছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ইমানদার নয়। কথা কার? আল্লাহ। এজন্য কেউ যদি নিজেকে আল্লাহতে বিশ্বাসী দাবি করে, পরকালে বিশ্বাসী দাবি করে, ইমানদার দাবি করে, সর্বপ্রথম ওই ইমানদারকে যেই জিনিসটা জানা লাগবে সেটা হলো ইমানের ডিফিনেশন। আমার পূর্বে মৌলানা শরীফ কথা বলেছেন ইমান নিয়ে, আমিও কথা বলতে চাই ইমান নিয়ে। আলোচনার সুবিধার্থে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, 3টা বিষয় কথা বলবো। 1, ইমানের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি। 2, আল্লাহর প্রতি কিভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। 3, ইমানের হাকিকত কি। এই 3টা বিষয় যদি আমরা হৃদয়ঙ্গম করে শুনে বুঝে আমাদের ভবিষ্যৎ জীবন চলাতে পারি, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা সবাই আল্লাহর জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা কি আল্লাহর জান্নাতে চলে যেতে চান? কে কে যেতে চান না একটু হাত তুলে দেখান তো আল্লাহকে। আপনারা কি চান না? কে কে চান না বলেছি, চান কে কে আবার আল্লাহকে তো হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আপনাদের এলাকায় গাছ আছে, গাছটাকে আপনি কেটে দেন মাটির সমান করে। এখন মাটি সমান করে গাছটা যদি কেটে নিয়ে এই জায়গায় এনে উপর থেকে পানি দিতে থাকেন, গাছটা শ্রী আপনার ঠিলা, আপনারা যেগুলো বলেন কাণ্ড, এটা কি বৃদ্ধি পাবে নাকি দিন দিন মরবে? কথা বলুন, মরবে। কারণ মূলটা আমি কেটে নিয়েছি। মূলটা কি? শিকড়। দেখবেন যে গাছের শিকড় যত বেশি গভীরে চলে যায়, ওই গাছটার স্থায়িত্ব তত বেশি হয়। ঠিক না বলুন? আমার কাছে এর চেয়ে সুন্দর উদাহরণ আর নাই। যার ইমান যত বেশি শক্ত, ইমানের শিকড় যত বেশি গভীরে, তার আমল হয় তত বেশি সুন্দর। আল্লাহু আকবার। সারা বিশ্বের মানুষ যদি এক হয়ে ওই মানুষটাকে কোরআন থেকে দূরে রাখতে চায়, তাহলে সেই মানুষগুলো এই ইমানদার মানুষটাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, পারবেও না। প্রয়োজন হলে 10 বছর, প্রয়োজন হলে 13 বছর, প্রয়োজন হলে 17 বছর, এরপরে ফাঁসির রশিতে যাবে, কিন্তু সে ইমান হারা হবে। এটা হচ্ছে ইমান। এখন আসুন, এই ইমানের শাব্দিক অর্থ কি? ইমান শব্দটি মাদ্রাসার ছাত্র যারা আছো, আপনারা যারা আছেন শুনেন, আমনুন শব্দ থেকে এসেছে। এই আমনুন শব্দের বিপরীত শব্দ হলো খাউফ, ভয় করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আমার আল্লাহ বলছেন যে আমি তাদেরকে ভয়ের সময় কি দিয়েছি? প্রশান্তি দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, ভয়বিহীন করে দিয়েছি। সুতরাং আমনুন, ঈমান, এই শব্দটার অর্থ হচ্ছে ভয়ের বিপরীত। কিসের বিপরীত? ভয়ের বিপরীত। এজন্য দেখবেন ইমানদাররা কাউকে ভয় পায়।
এখন যদি কোরআনে যান, হাদিসে যান, আল্লাহর কোরআন এবং হাদিসের ভিতরে এই ঈমান শব্দটি 4টি অর্থে ব্যবহৃত হয়েছে। কয়টি অর্থ? আরো চিল্লাই বলুন, কয়টি অর্থ? 4টি অর্থ। আপনারা যদি আমার আলোচনা আগে শুনে থাকবেন, আমি আসলে চিল্লাই না। আরেকটা সংশোধনী আমি বলি, আপনাদের রংপুর, দিনাজপুর এই বেল্টে, আপনারা কি রাগ করছেন আমার কথা? এই বেল্টে দেখা যায় যে যত বেশি স্লোগান তুলতে পারে সে তত বেশি সেরা বক্তা। কে কত বেশি আওয়াজ দিতে পারে সে তত বড় বক্তা। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন এটা করবে? তাফসীর থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কোরআনের আয়াত একটা তেলাওয়াত করছি, তারপরে শুরু করে দিলাম গালিগালাজ, উরে গালি, উরে হিট করে কথা বলা, উরে এরকম করা। আমার মনে হয় এগুলো প্রয়োজন নাই। আমরা যেহেতু কোরআন থেকে শুনতে এসেছি, কোরআন থেকে শুনবো, শিখতে এসেছি, আপনাদের কাছ থেকে আমি শিখবো। আমি চেষ্টা করব আপনাদের কিছু দেওয়ার জন্য এবং শোনা কথাগুলো আমল করবার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? স্লোগান দরকার আছে? কথা বলো না কেন? স্লোগান দরকার আছে। পরিবেশ পাল্টানো দরকার। আমার এলাকার কথা বলছি, আমাকে ফোন দিয়ে বলা হলো, হুজুর আজকে যে হুজুর এসেছে মাঠ গরম করে ফেলছে। তবে দুঃখের বিষয় হলো যে আয়াতটা তেলাওয়াত করেছেন ওই আয়াতের ব্যাখ্যা তো দূরের কথা, অর্থটাও বলেন নাই। বলেন কি দরকার এই মাহফিলের ধোঁকা? প্রিয় দর্শক, সালাসাতু আবওয়াব, আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, সালাসাতু আবওয়াব ইয়াদখুলু মিনহা আশ-শাইতানু আলাল আবদ। 3টা রাস্তা আছে, যে 3টা রাস্তা দিয়ে শয়তান আমাদের ভিতরে ঢুকে পড়ে। কয়টা রাস্তা? 1 নম্বর হলো আল গাফলা। যখন এই কোরআন শুনবেন, কোরআনের হক কথাগুলো আপনি যাতে শুনতে না পারেন, এজন্য তারা বিভিন্ন আরো পথ তৈরি করবে। অপব্যাখ্যা চাইবে, স্লোগান চাইবে, গালি চাইবে, যাতে কোরআন শোনার মূল লক্ষ্য থেকে গাফিল হয়ে আপনি অন্যদিকে ডাইভার্ট হয়ে যান। শয়তান কি হয়ে গেল? খুশি হয়ে গেল। এজন্য আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, সালাসাতু আবওয়াব ইয়াদখুলু মিনহা আশ-শাইতানু আলাল আবদি। 3টা রাস্তার একটা রাস্তা হলো মানুষদেরকে অমনোযোগী করে মূল উদ্দেশ্যটাকে ছেড়ে দিয়ে যাতে করে ওই মানুষটাকে অন্য পথে হাঁটিয়ে কোরআন থেকে দূরে সরে নেওয়া যায়। এজন্য মানুষগুলোকে তারা গাফেল করে রাখে। নাউযুবিল্লাহ। আপনারা কোরআন শুনবেন, কোরআন থেকে কোরআন ব্যাখ্যা শুনবেন। যে কথা বলছিলাম, ঈমানের শাব্দিক 4টি অর্থ, তোর মধ্যে একটি অর্থ হচ্ছে নিরাপদে রাখা। সিলা মৌসুলের কায়দা হুজুর। সিলা মৌসুল যেহেতু আপনারা বুঝবেন না আরবি গ্রামাটিক্যাল, এজন্য আমি শুধু অর্থগুলো বলছি। 1 নম্বর হচ্ছে নিরাপদে রাখা। যেমন আমরা একটু আগে বলেছি, ও আমানাহুম মিন খাউফ। সব ভীতির সাথে আমাদেরকে যদি ইমানদার হয়, নিরাপদে রাখবেন কে? আরো আওয়াজ দিয়ে বলুন, নিরাপদে রাখবেন কে? এক। 2 নম্বর অর্থ হলো ইমানের সত্যায়ন করা। কি করা? সত্যায়ন করা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকছিলেন। আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা ভালো করে জানতো আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলতে পারেন না। একদিন নবীজি আমার খানে কাবার চত্বরে বসলেন ফজরের পর, আর বললেন, আমি আজকে রাত্রে মিরাজ করলাম, আমি ওই যে বাইতুল মুকাদ্দাস গেলাম, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। এই দেখেছি, সেই দেখেছি, আপনারা জানেন, ঘটনা লম্বা করছি না। আবার ফিরে আসলাম। যখন ফিরে আসি, আমার বিছানাটা গরম এবং দরজার কড়াটা এখনো নড়ে। আবু জেহেল, আবুল আহাব খুশিতে লাফ দিয়ে উঠল। আল্লাহ রসুলের কথা বিশ্বাস করে নাকি খারাপ উদ্দেশ্যে? খারাপ উদ্দেশ্যে। তারা বলল, মুহাম্মদকে এত বেশি মিথ্যাবাদী বানাতে চাইলাম, খারাপ লোক বানাতে চাইলাম,
কিন্তু মক্কার মানুষকে বিশ্বাস করাতে পারলাম না। আজকের মতো সুযোগ মনে হয় জীবনে আর আসবে না। কারণ খানায়ে কাবা থেকে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন হাজার হাজার মাইল পথ। ভোর রাতে গেলেন, সেখানে নামাজ পড়লেন, আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। যেই দিন বিমান আবিষ্কার হয় নাই, রকেট আবিষ্কার হয় নাই, এগুলো কি বিশ্বাসযোগ্য কথা? তারা তো খুশিতে পাগল। মুহাম্মদ তিনি যে মৃত্যু, নাউজুবিল্লাহ, আজকে প্রকাশ করে দিব, প্রচার করে দিব। সোজা চলে গেলেন হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকরকে ডাকলেন, আবু বকর উখরুজ মিনাল বাইত, তুমি তোমার ঘর থেকে বেরিয়ে এসো। হযরত আবু বকর বেরিয়ে আসলেন, বললেন, মাযা হাদাসা বিকুম, তোমাদের কি হয়েছে? এরকম খুশিতে আটকানা। আবু জাহেল বলল, আবু বকর বলো তো দেখি, কেউ যদি বলে শেষ রাতে রুম থেকে বের হয়ে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস গেল, সেখানে সময় কাটালো, নামাজ আদায় করলো, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে গেল, আর শাজিম গেল, আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, আবার ফিরে আসলো, 30 বছর থাকলো। এই কথা যদি কেউ বলে তুমি বিশ্বাস করবা নাকি? আবু বকর বললেন, আগে শুনিয়ে দাও এই কথাটা তোমাদের কে বলেছে? সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে, কোন যদি সংবাদ শুনেন পাগলের মতো হয়ে যাবেন না, গরম হয়ে। শয়তান কয় রাস্তা দিয়ে ঢুকে বলছিলাম? বলেছি একটি রাস্তা, আল গাফলা, অমনোযোগী করা। 2 নম্বর রাস্তা হলো আল গাদাব, রাগান্বিত বানিয়ে দিবে। আমি দৌড়ে গিয়ে হুজুরকে বললাম, বাপজান আপনাকে অমুকের ছেলে অমুক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। হুজুর তো শুনে পাগল, একেবারে গরম, এসেই তাকে দিয়ে দিল। আসলে ঘটনাটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। দেখেন শয়তান যে দ্বিতীয় রাস্তা দিয়ে আমাদের কাছে আসে। আবু বকর বললেন, কে বলেছে আমাকে সেই সংবাদটুকু দাও। আবু জেহেল বললেন, আর কে বলবে? মৃত্যু তোমাদের নবীজির দাবি করেন মুহাম্মদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর কোনো মন্তব্য করলেন না, দৌড়ে চলে আসলেন খানায়ে কাবা চত্বরে। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটি বলেছেন নাকি? এরকম এরকম বলেছেন নাকি? হযরত আবু বকর এর কথা শুনে নবীজি আমার বললেন, হে আবু বকর, সত্যি বলেছি, এমন বলেছি, আর এমনটাই গেল রাত্রে আল্লাহ আমার সাথে ঘটিয়েছে। হযরত আবু বকর 1 সেকেন্ড দেরি করেন নাই, বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বললেন, নবী আপনি সত্য বলেছেন, আপনি মিথ্যা বলতে পারেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আনন্দিত হয়ে গেলেন। ডাকলেন, আবু বকর থামো, থামো, তুমি আজকে থেকে শুধু আবু বকর নও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নামের পিছনে একটা উপাধি দিয়ে দিলাম। আজকে থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আজ থেকে কিয়ামত পর্যন্ত আবু বকরের নাম নিলেই সিদ্দিক থাকবে। ঈমানের একটি শাব্দিক অর্থ হচ্ছে কি? সত্যায়ন করা। কি করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূলরা সত্যায়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করেছেন সবকিছু। সুবহানাল্লাহ। সত্যায়ন। এরপরে ঈমানের আরেকটি অর্থ হচ্ছে যে এই ঈমান সদা সর্বদা আমাদের জন্য যেটা প্রযোজ্য সেটা হচ্ছে সত্যায়নের পাশাপাশি আত্মসমর্পণ করা। ঈমানের আরেকটা অর্থ কি? আত্মসমর্পণ। কথা বুঝে যাচ্ছে ভাই?
আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি মোনাজাত করে দিবেন? আত্মসমর্পণ করা, সারেন্ডার করা ঈমানের শাব্দিক তৃতীয়। যেমন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন, দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর পথের দিকে ডাকলেন। তিনি কি উত্তর দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে নোট করে দিয়েছেন, আনুমিনু লিবাশারাইনি মিথলিনা ওয়া কওমাহুমা আবিদুন। ফেরাউন বলছে, আমরা কি এমন দুজনের কথা শুনবো, এমন দুজনের কাছে সারেন্ডার করব, আত্মসমর্পণ করব, যারা আমাদেরই ইবাদত করে? নাউযুবিল্লাহি মিন যালিক। ফিরআউন বনি ইসরাইলদেরকে কি বানিয়ে রেখেছিল? গোলাম বানিয়ে রেখেছিল, আত্মসমর্পণকারী বানিয়ে রেখেছিল। সুতরাং ঈমানের শাব্দিক আরেকটি অর্থ হচ্ছে কি? আত্মসমর্পণ করা। এরপরে চতুর্থ অর্থ হচ্ছে কি? নির্ভর করা, বিশ্বাস করা। ঈমানের চারটি শাব্দিক অর্থ। এখন পরিভাষায় ঈমানের সংজ্ঞা আছে। পরিভাষায় সংজ্ঞা হচ্ছে আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি রাহিমাহুমুল্লাহ সবাই যে ব্যাখ্যা দিয়েছেন, সব ব্যাখ্যার যদি কনক্লুশন, সারসংক্ষেপ, খোলাসা আমরা করি, তাহলে ঈমান হচ্ছে তিনটা জিনিসের সমন্বয়: অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, এবং যেই বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, সেই অনুযায়ী আমাকে কাজ করিয়ে দেখাতে হবে, তারপরেই ঈমান। যেমন ধরুন, আপনার দোকান আছে, আপনি একজন ম্যানেজার নিয়োগ দিলেন, তাকে বললেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি ডিউটি করবা, খবরদার চুরি করতে পারবা না, টাকা নিতে পারবা না। এখন আপনাকে লিখিতে দিয়ে দিল জয়েন্ট লেটার, ঠিক আছে দস্তখত দিলাম, আপনার কথা আমি মেনে নিলাম, আমি সকাল 9টা অবধি রাত 9টা পর্যন্ত থাকবো, আমি এক টাকাও এদিক সেদিক করব না, আমানত খেয়ানত করব না। মালিক বলল, তাই যদি করো তাহলে মাস শেষে তোমাকে 30,000 টাকা আমি বেতন দিব। এখন বলুন, ওই ম্যানেজার প্রতিদিন আসে 11টায় অথবা 12টায়, আসে তো আসে, আবার ওই যে টাকার যে ঝুলি আসে সেখান থেকে চুরি করে মাল এদিক সেদিক করে। 1 মাস পর দেখা গেল 1 মাস 30 দিনের ভিতরে অন্তত 10 দিন তিনি কাজে আসেন নাই, মালিককেও বলেন নাই কি কারণে তিনি আসতে পারেন নাই। মাস শেষে যদি ওই মালিকের কাছে ম্যানেজার টাকা নিতে যায় বেতন বাবদ, তাহলে তারে খুশি হয়ে তার মালিক বেতন দিবে নাকি? মুসলমান কথা বলুন, আপনারা দিবেন নাকি? আল্লাহর হাবিব বিশ্ব নবী ভালো করে খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো নাকি মাল ঈমান? তোমরা জানো ঈমান কাকে বলে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়াহদা, তোমরা কেবল মাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। বিশ্বাস স্থাপন করবে কার প্রতি? আল্লাহর প্রতি মনোযোগ দিতে হবে। এখন আল্লাহর প্রতি যদি আপনি ঈমান আনতে চান, তাহলে 4 ভাবে আল্লাহকে মানতে হবে, ঈমান আনতে হবে। কয় ভাবে? আরো চিল্লাই বলুন, কয় ভাবে? 1 নম্বর, আল্লাহ একজন যে আছেন এই কথা আপনার অন্তর থেকে স্বীকার করা লাগবে। আল্লাহ আছে নাকি নাই? আন তুমিনা বিল্লাহি ওয়াহদা, আল্লাহ একজন আছে, এটা বিশ্বাস করতে হবে, ঈমান। এখন আল্লাহ যে আছে, আল্লাহর প্রতি ঈমান বললেই 4টি দিক অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহর প্রতি ঈমানের। 1 নম্বর, আল্লাহ যে আছেন সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই যে মুরব্বী, খেয়াল করেন কি সুন্দর চেহারা, আমার বাবার কি সুন্দর চেহারা, একটু 50 বছর আগে জানতো, একেবারে ছোট ছিলেন, আরো সুন্দর ছিল, আরো আদর লাগতো না? সময়ের ব্যবধানে
রোগাক্রান্ত হয়ে পড়ছে, দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে। সকাল বেলায় ঘুম থেকে উঠে শুনতে পাচ্ছেন যে অমুকের বাবা সুস্থ মানুষ ঘুমিয়েছিলেন, এখন শোনা যাচ্ছে তিনি নাকি আর নাই। এই কাজগুলো কে করে? কথা বলুন, এই কাজগুলো কে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এই যে পৃথিবী এত সুন্দর, আসমান এত সুন্দর, জমি এত সুন্দর, আল্লাহ সাজিয়েছেন স্তরে স্তরে, এগুলো কি তোমরা সৃষ্টি করেছো নাকি সৃষ্টিকর্তা বলতে কেউ একজন আছে? সুবহানাল্লাহ। একটু একটু খেয়াল করেন না, এই যে আমাদের জিহ্বা আছে, আমাদের কি আছে? আপনাদের কি জিহ্বা আছে? কথা বলেন না, কোনো জিহ্বা আছে? আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করি, বাবাজি এই যে জিহ্বা দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত যেগুলো খেয়েছেন, আমার চাচাকে যদি বলি, বাপকে যদি বলি আপনি কি কি খেয়েছেন, তিনি বলবে সকালে তো চা খেয়েছি, বোমা বিস্কিট দিয়েছিল, সকালবেলায় আপনার ইলিশ মাছ, দুপুর বেলায় মুরগির পোলাও, রাত্রিবেলায় তো এখানে মেহমান হিসেবে খেয়েছি, আরো ভালো। এখন যদি আমি আমার মুরব্বীকে বলি, মুরব্বী বলেন তো এই যে জিহ্বা দিয়ে খেয়েছেন স্বাদ কত রকম পেয়েছেন? সে কি বলবে ইলিশ মাছ, মুরগির গোশত, এরপরে যত খাওয়ার সব স্বাদ এক রকমের নাকি ভিন্নতা আছে? কথা বলুন, ভিন্নতা আছে। কিন্তু যন্ত্র কয়টা? কথা বলো না কেন, কথা বুঝতেছেন না? যন্ত্র কয়টা? একটা, সেটা কি? জিহ্বা। কোন সে কারিগর? একটা জিহ্বা আপনার জিহ্বায় দেওয়ার সাথে সাথে বলে দিচ্ছে এটা কি আপনার জন্য মিষ্টি, টক নাকি বিষ। এই যে জিহ্বা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার আল্লাহ বলছেন, have you not made for you a pair of eyes and a tongue and a pair of lips? আমি কি তোমাদের জন্য দুটা চোখ, দুটা ঠোঁট, একটা জিহ্বা দেই নাই? মুসলমানরা আছি দলাদলি, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, আর কাফেররা আছে কোরআন নিয়ে গবেষণা করে। বর্তমান একদল বিজ্ঞানী, কাফের বিজ্ঞানী বলেছেন, জিহ্বার কথা কেন বলেছেন? তারা গবেষণা করে দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ৩৫০০০-এরও অধিক আস্বাদন রেণু ফিট করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ যদি না থাকতো এগুলো কারো পক্ষে ছিল ভাই? সম্ভব ছিল? সম্ভব ছিল? যদি কামড় খান দেখবেন একটা ফুলে উঠেছে। এরকম ৩-৩৫০০০-এরও অধিক আস্বাদন শক্তি ফিট করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ আছে। মানুষ কি করে আল্লাহকে বিশ্বাস করে? কি করে মানুষ আল্লাহর অবাধ্য হয়? কি করে ইমানদার বহুদলে বিভক্ত হয়? আল্লাহ বলেছে অধিকাংশ মানুষ ইমানদার নয়। সত্যিই তাই। বাংলাদেশে ৯৩ জন মুসলমান। আমি আমার গবেষণায়, আমার আলোচনায় বলি ৯৩-এর অর্ধেক কত? ৪৫, ৪৬, ৪৭ হয়। ৪৭% যদি ইমানদার থাকতো তাহলে বাংলাদেশের সংসদ কোরআন নিয়ে চলতো। ঠিক কিনা বলুন? তার মানে বোঝা যায় আসলেই আল্লাহর কথা সত্য, সব মানুষ ইমানদার নয়। যাই হোক, আল্লাহকে, আল্লাহর প্রতি বিশ্বাস মানে হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে। এরপরে ২ নম্বর, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করবার পর আল্লাহর প্রতিমান যেই জিনিসটা ২য় নম্বর দাবি করে সেটা হলো আমার আল্লাহকে রব হিসাবে মানা লাগবে। আমাদের একমাত্র প্রতিপালক, কেবলমাত্র প্রতিপালক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বাল আলামিন। আমার আল্লাহ বলেন, সৃষ্টি যার, রব মানবে তারে,
আর আমার রব হচ্ছে বরকতময়। সুতরাং আল্লাহর প্রতি ঈমান 2 নম্বর যেটা দাবি করে, আমাদেরকে কোন নেতা লালন পালন করেন না, কোন পীর কোন হুজুর আমাদের রিজিক দেন না, আমাদের রিজিকের রজ্জাক তিনি কে? আরো চিল্লাই বলুন কে? ইমানদার যদি হন আল্লাহর প্রতি ঈমান বললে এই কথা বিশ্বাস করা লাগবে। এরপরে 3 নম্বর, আমার আল্লাহকে মাবুদ হিসাবে মানতে হবে। মাবুদ হলো যিনি ইবাদত পাওয়ার যোগ্য, গোলামি পাওয়ার যোগ্য, একমাত্র আল্লাহ ছাড়া এই কপালটা কারো কাছে নুয়ে দেওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ বলেন, তোমাদের একমাত্র ইলাহ, কেবলমাত্র ইলাহ, শুধুমাত্র ইলাহ আমি আল্লাহ। আর মনে রাখবে, আমি রহমান, আমি রহিম, আমি রহমানের মতো রহমান আর কেউ নাই। সুবহানাল্লাহ। কষ্ট পান রিজিকে, আপনার সমস্যা, আমার ভাই আমি বলি, নেতার পিছনে দৌড়া বাদ দেন, চামচাগিরি বাদ দেন। আপনি নিশি রাতে ঘুম থেকে উঠেন, ওযু করে সিজদায় চলে যান, যাই নামাজে গিয়ে আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমাকে এটা দাও, সেটা দাও, ওটা দাও। আল্লাহর কসম, আমার নবী বলেছেন, যদি মন থেকে চেয়েছেন, আপনার চোখের পানি নাকের গড়ায় পৌঁছাবার আগেই আমার আল্লাহ আপনার সব কবুল করে নেন। আল্লাহ, ওই আল্লাহ এখনো আছে নাকি নাই? আরো চিল্লায় বলুন, আছে নাকি নাই? আমরা চাইতে জানি না, আমরা চাইতে জানি না, বলতে জানি না। আল্লাহকে বলি, মেয়ের বিবাহ হচ্ছে না, আল্লাহকে বলি। সন্তান হচ্ছে না, আল্লাহকে বলি। বারংবার ব্যবসায় মার খাচ্ছি, আল্লাহকে বলি। আর ধৈর্য ধারণ করি। মনে রাখবেন, আপনার ঈমান যত বেশি শক্ত, আপনার উপর পরীক্ষাটাও হবে তত বেশি বড়। আল আম্বিয়াউ থুম্মাল আমসাল ফাল আমসাল। আমি তো বলি, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, তার উপর যেই পরীক্ষাটাগুলো চলেছে, আমার মনে হয় আমার উপর চললে আমি সহ্য করতে পারতাম। আল্লাহ এত ঈমান দিয়েছেন, যখন বিষ প্রয়োগ করে তারে শহীদ করা হবে, একটা হাসি গাড়ি থেকে নামবার সময় দিয়েছেন। সারা পৃথিবী মানুষের হৃদয়ে ওই হাসিটা এখনো মলিন হয়ে আছে, ঠিক না বলো? ঈমান, ঈমান, ঈমান। আজ আমাদের মাঝে সেই ঈমান নাই, প্রিয় ভাই সব। সুতরাং ঈমান বললেই 3 নম্বর যেটা পৌঁছে আপনার হৃদয়ে গেঁথে নিতে হবে, আমার আল্লাহ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, তাই তিনি ছাড়া আর কারো কাছে আমি মাথা নত করতে পারি না, তার আইনগুলো মানে। এরপরে 4 নম্বর, আল্লাহর প্রতি ঈমান বললেই আল্লাহর যত গুণ নাম আছে সেগুলো বিশ্বাস করা লাগবে। আমার আল্লাহ রাজ্জাক, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ সত্তার, আমার আল্লাহ শাফিঈ। আপনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন, আপনি ডাক্তারের কাছে যান, লিকুল্লি দাইন দাওয়াউন। নবী বলছেন প্রত্যেক রোগের ঔষধ আছে। আপনি যাবেন, আবার আল্লাহর কাছে এসে বলবেন, আল্লাহ তুমি তো নাম রেখেছো, তোমার নাম শাফি। আল্লাহ তোমার ওই নামের উসিলায় আমি তোমার কাছে ধরনা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দাও। মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আপনার রোগের শেফা দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাই, 4টি বিষয় আপনাকে বিশ্বাস করতে হবে। আনতুমিনা বিল্লাহি ওয়াহদাহু। এরপরে 2 নম্বর, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার নেতা মানা লাগবে, আদর্শ লিডার মানা লাগবে, পরকাল বিশ্বাস করা লাগবে, তাকদীর বিশ্বাস করতে হবে, ভাগ্যলিপি বিশ্বাস করতে হবে, হলো হাদিস। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, ওই 3টা জিনিসের সমন্বয়, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান,
ওয়াল আমালু বিল আরকান, আপনার থাকতে হবে। আপনার যদি তিনটা কোয়ালিটির একটার ঘাটতি হয়, আপনি ইমানদার হয়েও ওই মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দলের হয়ে যাবেন। এরপরে তিনটার যদি দুটা না থেকে থাকে, আপনি ইমানদার হয়েও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলের হয়ে যাবেন। যেমন একটু যদি উদাহরণ দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়। আমার নবীর বয়স যখন কোন বর্ণনায় 7, আবার কোন বর্ণনায় 11 বছর হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী মক্কার এক রাস্তা দিয়ে হাঁটছিলেন। তার সাথে ছিল একজন সঙ্গী, চৌমুড়ে চলে গেলেন। আপনারা চৌমুড় চিনেন তো? আপনারা কি বলেন? এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, এক জায়গায় এসে মিলিত হয়েছে। এটাকে কি বলেন আপনারা? চৌরাস্তা। নবী মুহাম্মদ 11 বছরের শিশু, অন্য বর্ণনায় 7 বছর, চৌরাস্তায় চলে গেলেন। তার সঙ্গীটি বললেন, মুহাম্মদ আমি একটু এদিকে যাচ্ছি, একটু চৌরাস্তার মোড়ে তুমি আমার জন্য অপেক্ষা করবা। যতক্ষণ আমি ফিরে না আসব ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে ছেড়ে যেও না। ভালো করে শুনেন মুসলমান। লোকটা চলে গেল। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পার হয়ে গেল। সে মনে মনে চিন্তা করলো, যেহেতু 4 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, নিশ্চয়ই মুহাম্মদ সেখানে আর থাকবার কথা। আমরা থাকবো না? আপনারা থাকবেন? যদি 5 মিনিট বলে সেখানে যদি 7 মিনিট হয়, আমাদের মাথা খারাপ হলেও কি থাকবো? 5, 6, 7 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। এখন সব ওই যে লোকটা মনে মনে ভাবলো, যেহেতু এত দেরি হয়ে গিয়েছে, মুহাম্মদ তো আর আমার জন্য অপেক্ষা করবে না, আমি ভিন্ন রাস্তা দিয়ে চলে গিয়েছে। এদিকে 1 রাত পার হয়ে গিয়েছে, 1 দিন পার হয়ে গিয়েছে, 1 রাত, 1 দিন, 1 রাত, 1 দিন, সর্বমোট 3 রাত, 3 দিন পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 11 বছরের মুহাম্মদ চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো নবী হন নাই। শিশু মনে মনে ভাবছেন, নিশ্চয়ই আমার বন্ধুর কোনো সমস্যা হয়েছে, না হয় ফিরতে দেরি হচ্ছে কেন? 3 দিন পর ওই লোকটি তো সেই কথা ভুলে গিয়েছে। আরেকটি রাস্তা দিয়ে তিনি আসছিলেন, সেখানে দেখে মুহাম্মদ দাঁড়িয়ে আছে। দৌড়ে গেলেন শিশু মুহাম্মদ, গিয়ে বললেন, ও ভাই, তোমার কোনো সমস্যা হয়ে গিয়েছে নাকি? 3টা দিন, 3টা রাত অতিবাহিত হয়ে গিয়েছে, তুমি এতক্ষণ ফিরো নাই, কারণটা জানতে পারি নাকি? লোকটি অবাক হয়ে গেলেন, বললেন, মুহাম্মদ কি বলছো? নবী বলেন, শিশু নবী, সত্যিই তো বলেছি, যেহেতু তুমি আমাকে তুমি না ফেরা পর্যন্ত এখানে বসে থাকতে বলেছো, এজন্য তোমাকে যেহেতু কথা দিয়েছি, তোমাকে ছেড়ে আমি তো যাইতে পারি না। দৌড়ে চলে গেলেন। লোকটি কাবা ছক্ত ঘটনা শুনিয়ে দিলেন। এরকম দুনিয়াতে মানুষ হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চিনত, কিন্তু যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ভালো করেই জানতো আল্লাহর নবী মিথ্যা কথা বলতে পারে। অন্তরে বিশ্বাস করত, কিন্তু মুখে কালিমা পড়েন নাই, এজন্য তারা ঈমানদার হতে পারে নাই। সুতরাং ঈমানদার যদি হতে চান, অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, এটা করা লাগবে। বাস, আমি আমার আলোচনায় শেষ করতে যাচ্ছি। আল্লাহর কোরআনের একটা আয়াত দিয়ে সূরা আহজাব আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন হচ্ছে তারা যারা নাকি ঈমান আনবে আল্লাহর প্রতি, ঈমান আনবে আল্লাহর রাসূলের প্রতি। এতটুকুন শব্দ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা শব্দ যোগ করে দিলেন, সুম্মা লাম ইয়ারতাবু। আমার আল্লাহ বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস রাখবার পর 1 চুল পরিমাণ এই বিশ্বাসের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকবে না। লাম ইয়ারতাবু, আমি 11টি তাফসীর দেখেছি, প্রত্যেকটা তাফসীরে লাম ইয়ারতাবু এর একটাই ব্যাখ্যা, সেটা হচ্ছে আই লাম ইয়াশুক, কোন ধরনের সন্দেহ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান
রসুলের প্রতি ঈমান, রসুল যা বলেছেন, আল্লাহ রসুল যা বলেছেন এক চুল পরিমাণও সন্দেহ থাকতে পারবে না। সুবহানাল্লাহ। লাম ইয়ারতাব। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ বলেন আমার প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাসের পর সন্দেহ থাকবে না। এরপরে দুটা কোয়ালিটি আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দুটা কাজ তাদের ভিতরে পাওয়া যেতে হবে, জিহাদ। একটা হলো তাদের মালের জিহাদ, আরেকটা হলো নিজের জীবনটা দিয়ে হলেও। সুবহানাল্লাহ। মালের জিহাদ। মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন, ওই মাল আল্লাহর পথে ব্যয় করা এটা যেমন জিহাদ। একটা টাকাও নাই, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি প্রচেষ্টা চালিয়েছেন, সেটাও আপনার জিহাদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। আপনার মাল শেষ, এরপরে প্রয়োজন যদি হয় নিজের জীবনটাও দিয়ে দিতে হবে। হযরত মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলার একমাত্র শুধুমাত্র সন্তান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলেন, তার হাতে হাত রেখে কালেমা পড়তেন। একদিন হযরত মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুল মুবারক ইশারা করে দেখিয়ে দিলেন সাহাবীদেরকে, দেখো আমার মুসআব চলে যাচ্ছে। বলতে দেরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে টপ টপ করে পানি পড়ছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের দিকে আপনি ইশারা করে দেখালেন আর চোখের পানি পড়ে কেন? আল্লাহর নবী বলছেন, শোনো ও আমার সাহাবীরা, আমি মক্কার জমিতে দেখেছি আমার মুসআবের চাইতে ভালো কাপড় মক্কার জমিনে দ্বিতীয় জন আর কেউ পরতো না। আমি মুসআবকে দেখেছি এমন সুগন্ধি আতর ব্যবহার করতেন, 3 দিন পর যদি ওই রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে যেত তাহলে বলতে পারতো মুসআব 3 দিন আগে এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে। কিন্তু ইমানের বদৌলতে এত এত শক্ত ইমান তিনি এনেছেন, আজকে সব সম্পদকে লাথি মেরে তিনি ইসলামের জন্য, ইমানের জন্য 70 তালি যুক্ত একটা জামা পড়েছে। উহুদের যুদ্ধের দাম বাঁচলো। আল্লাহর নবী হযরত মুসআব ইবনে উমায়ের হাতে ঝান্ডাখানা তুলে দিলেন। হযরত মুসআব ইবনে উমায়ের শহীদ হয়ে গেলেন। এক তরবারির আঘাতে ডান হাত শেষ। অনেক লম্বা কাহিনী। তিনি বাম হাতে ঝান্ডা উঁচু করে রাখলেন, বাম হাতে তরবারি মারা হলো, বাম হাত শরীর থেকে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উভয় বাহু দিয়ে ঝাপটে ধরলেন, সেখানে অসংখ্য অগণিত তীর ধনুকের আঘাত। 2 দাঁতের মধ্যখান দিয়ে তিনি ইসলামের ঝান্ডাটা কামড়ে ধরেছেন আর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধাহত মুক্তি যোদ্ধাদেরকে খুঁজে বের করবার জন্য নির্দেশ দিলেন। আমার নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারে সেনাপতি বানিয়েছিলেন, কালিমা খচিত ওই ঝান্ডাটা দিয়েছিলেন, মুসআব আর আমাদের মাঝে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেখানে চলে আসলেন, আদেশ করলেন তার জন্য কবর করা হলো। কবর করলেন, নবী তার জন্য কাফনের কাপড় আনতে বললেন, কাপড়ের কাপড় আনা হলো। কাফনের কাপড় মাথা থেকে দিলে পায়ে থেকে হয় না, পাও থেকে দিলে মাথা থেকে হয় না। আল্লাহ নবী বললেন তার মাথা থেকে দাও, পায়ের নিচ থেকে স্কির গাছের ঢাল দাও। কবরে নামানো হলো, মাটি চাপা দেওয়া হলো। আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ, আজ পর্যন্ত আমি আমার মুসআবের উপর সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তুমি মুসআবের উপর সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রয়োজন হলে নিজের সব সম্পদ
প্রয়োজন হলে জীবনটাও দিয়ে দিবে যারা, আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহু আকবার। প্রিয় ভাই, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ঈমান। আপনি কষ্টে আছেন, আপনি ময়দানে আছেন, সব মানুষ আপনার বিপক্ষে, আপনি একা সীসা ডালা প্রাচীরের মধ্যে দাঁড়িয়ে থাকেন, আপনি কোরআনের পক্ষে থাকেন, সেটার নাম কি? ঈমান। চোখের পানি ফেলেন, চোখের পানি ফেলেন। প্রিয় ভাই, সব অনেক অনেক আলোচনা দরকার ছিল। আমি 1 ঘন্টা কথা বলছিলাম, যেহেতু 1 ঘন্টা 15 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। আমি দোয়া করে দিব। আরেকটা মাহফিল আপনাদের এই এলাকায় আছে, আসছে 21শে ডিসেম্বর সরদারপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিলে আমি আসবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? 21 ডিসেম্বর আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সাবিউল এখানে আলোচনা করবেন, আমিও আসবো আল্লাহ যদি সুস্থ রাখেন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছিল, একটা রিসিভ দেওয়া হয়েছে, হুজুর মা বোনদের বিষয়ে ওয়াজ করবেন, সুদ এবং ঘুষ জেনার বিষয়ে বলেন। সুদ ঘুষ জেনা এগুলো তো প্রকাশ্য বিষয়। যখন কেউ সুদ খায় তখন সে আর ইমানদার থাকে না, যখন কেউ জেনা করে সেও মুসলমান থেকে খারিজ হয়ে যায়। মা বোনদের সম্পর্কে এখানে কি বলবো? আপনাদের এখানকার মা বোনরা তো খুব ভালো। আমার জানা মতে আমার মা বোনরা 2টা কাজ করলে জান্নাত। কয়টা কাজ? আমরা সবসময় হাদিস শুনি 4টা কাজ করলে জান্নাত। আমি বলছি মা বোনরা 2টা কাজ করলে জান্নাত পায়। 1 নাম্বার, শরীয়তের বিধান মেনে চলবে, নামাজ 5 ওয়াক্ত পড়বে, পর্দা। 2 নাম্বার, স্বামীর আনুগত্য করবে। যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, আবার 365 দিন তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু সকাল বেলায় স্বামী বেরিয়েছে, বিকাল বেলায় যখন আসলো তার ইস্তেকবাল করলো। 1 গ্লাস যদি পানি খুঁজে, তোমার কি হাত নাই, তুমি নিয়ে খাও না, এরকম মেয়ে মনে হয় আপনাদের এলাকার আছে? মা, আপনি জান্নাতে যেতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আমারতুল মারআতা আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমার নবী বলছেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার জন্য অনুমতি দিতাম, তাহলে উম্মতের মহিলাগুলোকে বলতাম, মহিলারা তোমরা তোমাদের স্বামীগুলোকে সেজদা দাও। আল্লাহু আকবার। যেই কারণে জাহান্নামে যাবে সেটা তো বলি নাই। অনেক মা আছেন সারাটি জীবন দিয়েছেন স্বামী, একবার যদি কাপড় না দিতে পারে, তোমার কাছে কি জন্য বিয়ে বসেছে আল্লাহ জানে, কিচ্ছু পায় নাই, সারা জীবন লানত দিতে থাকে। আছে না? আপনাদের এলাকায় নাই মনে হয়? অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। আপনাদের এলাকায় নাশুকুর বলে। নাশুকুর যারা করে, এরা যতই তেলাওয়াত করুক, যতই ইবাদত করুক, এরা জান্নাতে যেতে পারবে। মা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার বিবি ছিল? ফিরআউনের। আহা, কি বলবো, হাতে পেরাক পেরেছে, বাম হাতে, ডান হাতে, পায়ে পেরাক, উপর করে পিঠে পেরাক। কখনো ওই নমরুদের জন্য একটি বারো বদদুয়া করেছে কোন আলেম দেখাতে পারবে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কাছে মুনাজাত করতেন, আল্লাহ তুমি রহম করো, তুমি দয়া করো, হেদায়েতের দোয়া করতেন। যার কারণে কে যেন একজন আলোচনা করছিল, একটা গানও গেয়েছে, শরীফ মনে হয়, আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, জান্নাতে আল্লাহর পাশেই তারে ঘর বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধুমাত্র এটা কে যেন জানেন? এটা হচ্ছে স্বামীকে সম্মান করবার কারণে, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবার কারণে মারা এই কাজটুকু করবেন। আপনারাও তো অনেক খুশি হয়ে গেছেন মাশাআল্লাহ, যে হুজুর খুব ভালো। মনে রাখবেন, 20টা বছর একটা মেয়েকে লালন পালন করে বাবা মা আপনার হাতে তুলে দিচ্ছেন, এটা ভুলে যায়েন না। আপনার স্ত্রী, আপনার স্ত্রী আপনার দাস নয়, আপনার সঙ্গিনী। ওর সাথে ভালো আচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে কমই না কৃপণ মানুষ হলো সে, যে নামাজ পড়ে আবার বউয়ের গায়ে, স্ত্রীর গায়ে
হাত তুলে গালি দেই, এরকম মানুষ মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকরামান নিসা ইল্লা কারীম ওয়া মা আহানাহা ইল্লা লাইব। যে মানুষ নামাজও পড়লো, রোজাও রাখলো, আবার বউকে কষ্ট দিল, গালি দিল, সে বাজে মানুষ, সে জান্নাতে যেতে পারবে এটাও মনে রাখতে হবে। প্রিয় ভাইস্য, মাদের সম্মান দিবেন, বিবিকে সম্মান দিবেন। আমরা কি নবীর চাইতে বড় নাকি? নবী যুদ্ধ থেকে এসেছেন একদিন, কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরকারি কাটছিলেন, নবী উপোস, যুদ্ধের ময়দান থেকে ফেরত, এখনো তরবারি পেটে ঝোলানো, বর্ম খোলা নাই। আল্লাহর নবী দৌড়ে এসে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করতেন, একটু বসতেন, নবীর সুন্নাত। এরপরে বিবিদের ঘরে ঢুকতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন, দেখছেন তরকারি করছে, আল্লাহর নবী নিজে বসে আরেকটা চাকু নিয়ে, দা নিয়ে তিনিও কুটে সহযোগিতা করছেন। আল্লাহু আকবার। আর আমরা করি কি? একটু যদি দেরি হয়, মাশাআল্লাহ, এক থাপ্পড় দিয়ে একেবারে এই চোয়ালগুলোকে, বড় বড় যে আপনাদের এলাকায় কি বলে, আমাদের এলাকায় বাগগুলা বলে, টাইগার ফ্রুট, এরকম বানিয়ে ফেলবেন। খবরদার, এটা করবেন না। মা, আপনার ওয়াইফকে সম্মান দেন। অনেক শাশুড় শাশুড়ি আছে, বউয়ের অধিকার দিলে বউ পাগলা নাম দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদের উত্তরবঙ্গে এক জায়গায় মাহফিলে গিয়েছি। আমি যখন আমার আলোচনার এক প্রান্তে বউদেরকে সালাম দিতে বললাম, হুজুর আপনি এটা কথা বললেন। আমি বললাম কি হয়েছে ভাই? বলে যে হুজুর আমাদের এখানে সলিমুল্লাহ একজন আছে, ওর নাম এখন সলিমুল্লাহ নাই, ওর নাম এখন হয়েছে বউ সালাম। আমি জানতে চাইলাম সলিমুল্লাহ কি করে বউ সালাম হয়? হুজুর, সলিমুল্লাহ একবার বউকে সালাম দিছে, এই জন্য এলাকার সব মানুষ তারে আর সলিমুল্লাহ ডাকে না, বউ সালাম ডাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আমার নবীকে কোন বিবি, একজন বিবিও আমার নবীকে আগে সালাম দিতে পেরেছে এরকম কোন হাদিস নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী আগে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো প্রতিযোগিতা দিলেন, বললেন যে আমি এইবারে সালাম দিবই দিব। মসজিদে নববী থেকে রাসূল হুজরা মুবারকে গেলেন, নবী সালাম ফিরিয়ে চলে আসবেন, দরজাটা খুলে রাখলেন। কবজা যেদিকে আছে একটু ছিদ্র হয় না বাবা, ওখান থেকে এরকম উকি দিয়ে তাকিয়ে আছে। কি জন্য? আল্লাহর নবীকে আগে সালাম দিবেন। আচ্ছা বলেন, আম্মা জান আয়েশা যতই চালাক হোক, আমার নবীর চাইতে কি বেশি চালাক হবেন, বেশি বুদ্ধিমান হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখলেন যে দরজার অবস্থা আরেক রকম, দূর থেকে আরেকটু কাছে এসে দেখে দুটা চোখ ওই যে ছিদ্র থেকে, কবজার দিকের ওই ফাঁকা থেকে ঝলমল ঝলমল করছে। আল্লাহর নবী দূর থেকে দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বউরা তো জানেন একটু এদিক সেদিক হলেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা হাফ কেন, আরো হাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি একটা হাসলেন, সুবহানাল্লাহ। আয়েশা তুমি না বললে আমি কি করে বুঝবো হাফ কেন হয়েছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে বললেন, আল্লাহর নবী বলছেন, ও এই কথা, আল্লাহু আকবার। কত সুন্দর ইসলাম। আসুন, সব ইমানের ভিতরে আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত মানা লাগবে। নামাজ যেভাবে কায়েম করবেন, পড়বেন, কায়েম করবার আন্দোলন করতে হবে। শুধু নামাজ নয়, যত বাজে কাজ সব যেগুলো নিষেধ করেছে কোরআন ফেলে দিতে হবে, যেগুলো ধরতে বলেছেন সেগুলো ধরতে হবে। এটা হচ্ছে ইসলাম। কিছু মানলেন, কিছু মানলেন না, আপনি ঈমানদার হতে পারবেন না। আফাতুমিনুন, আবার হুজুর বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবা আর কিছু অস্বীকার করবা, এরকম হলে হবে। প্রিয় ভাই সব আসো আসো, রাত যেহেতু গভীর হয়ে গিয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাই। একটা ওয়াদা নিতে চাই, আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। আচ্ছা বলেন, মা বোন যারা আছেন আল্লাহকে শোনাবেন, আপনারা সবাই এবং আমরা আয়োজক কমিটি, আল্লাহ যদি একসাথে
এরকম জান্নাতে বসবার ব্যবস্থা করে দেন, আপনারা কি খুশি হবেন? আওয়াজ দিয়ে বলুন, খুশি হবেন? কে কাছে খুশি হবেন একটু দু হাত তুলে দেখান তো। হাত নামাবেন না, বলি আল্লাহ। আওয়াজ দিয়ে বলি আল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বলি ইনশাআল্লাহ। নিজেরা পড়বো, বাড়ির মধ্যে যাদের উপর নামাজ ওয়াজিব হয়েছে তাদেরকে পড়াবো। বলি ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন। অগুছালো কথা খুব তাড়া করে বলেছি, যেহেতু বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। আমরা কয়েকবার ইস্তেগফার পড়ি, একবার দরুদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল